ময়দানে মানুষ যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাবে, তখন মহান রব্বুল আলামিন তার বান্দার হিসাব চার ভাবে পরিচালনা করবে। সেই দিন সকল মানুষগুলো হাসরের ময়দানে চার ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগ? আপনারা মুরব্বীরা সামনে আসেন, মুরব্বীরা পিছন দিকে সামনে আসেন। এই বাবুরা, এই তোমরা পিছনে যাও, মুরব্বীরা সামনে আসেন। তাহলে হাসরের ময়দানে মানুষ কয় ভাগে ভাগ হবে? চার ভাগে ভাগ হবে। কয় ভাগ? চার ভাগ। তার মধ্যে প্রথম 1 নম্বর ভাগ, যাদেরকে কোন রকমের প্রশ্ন ছাড়া, সওয়াল জবাব ছাড়া, কোন রকমের হিসাব নিকাশ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন 1 নম্বর দল যারা হবে তাদেরকে মহান রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে পৌঁছিয়ে দিবে। দ্বিতীয় নম্বর দল কারা হবে? যাদের কোন রকমের হিসাব নিকাশ ছাড়া, কোন রকমের সওয়াল জবাব ছাড়াই সেই দিন কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিবে। তাহলে কয় দল গেল? 2 দল। তৃতীয় নাম্বার দল কারা হবে? তৃতীয় নাম্বার দল এমন একটা দল হবে যাদের আমল নামার মধ্যে বেশি নেক আমল আছে আর অল্প অল্প গুনাহ আছে। তাদেরকে আল্লাহ তাআলা তাদের হিসাব সহজ করে তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। চতুর্থ নাম্বার দল কারা হবে? চতুর্থ নাম্বার দল ওই সমস্ত মানুষরা হবে যাদের আমল নামার মধ্যে 4 ভাগের 3 ভাগ পরিমাণ হলো গুনাহ আর গুনাহ, কিন্তু তার আমল নামার মধ্যে টোটাফাটা ছোটখাটো কয়েকটা নেক আমল আছে। আল্লাহ তাআলা তাদের হিসাব কঠিন করে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে। তাহলে কয় দল? 4 দল। 1 নাম্বার বিনা হিসাবে আল্লাহ তাআলা এক দলকে জান্নাত দিয়ে দিবে, আরেক দল বিনা হিসাবে কোনো হিসাব কিতাব ছাড়া জাহান্নামে পৌঁছিয়ে দিবে। 3 নাম্বার হলো আরেকটা দল, সেই দলকে আল্লাহ তাআলা হিসাব সহজ করে তাকে জান্নাতে পাঠিয়ে দিবে। চতুর্থ নাম্বার আরেকটা দল, সেই দলকে আল্লাহ তাআলা হিসাব এমন কঠিন করবে, কঠিন করার কারণে সে আল্লাহ তাআলার সামনে থেকে পলায়ন করার জন্য চেষ্টা করবে, কিন্তু পলায়ন করতে পারবে না। আল্লাহ তাআলা তাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। তাহলে এই 4 শ্রেণীর দল। এখন আমরা কোন শ্রেণীর মধ্যে আছি এটা জানা দরকার আছে না নাই? এই 4 শ্রেণীর মধ্যে আমরা কোন শ্রেণীর মধ্যে আছি তা এখন যদি আপনাদের সামনে আমি সাধারণ কিছু দৃষ্টান্ত তুলে ধরি, তাহলে আপনারা হয়তো বা সেই কথাগুলোর মধ্যে থেকে আপনারটা আপনি নিজেই যাচাই করে বাছাই করে আপনি নিজেই বুঝে নিতে পারবেন আপনি কোন দলের মধ্যে আছেন, ঠিক কিনা? যেরকম একদিন আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে ওমর, আমার উম্মতের মধ্যে একটা দল এমন হবে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে। সেই দলের মধ্যে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন যে 70,000 আমার উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আপনাকে খবর পৌঁছে দিয়েছে। আপনি তো কখনো আল্লাহ তাআলার কাছে এটা চেয়ে নিয়ে আসেন নাই, আল্লাহ তাআলা আপনাকে নিজে ইচ্ছা করে আপনাকে জানিয়েছে। তাহলে আপনি তো সেখানেই বলার দরকার ছিল, ভাই জিবরাইল, যাও যাও আমার রবকে, আমার আল্লাহকে গিয়ে বলো যে আল্লাহ আমার উম্মতের মধ্য থেকে 70,000 লোককে শুধু জান্নাত দিলেই হবে না, আমার উম্মতের মধ্য থেকে আরো বেশি
মানুষকে জান্নাতে দিতে হবে। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, ও নবী, আপনি কি এই কথা জিবরাইলের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেন নাই? এবার জিবরাইলের কথা শোনার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও ভাই উমর, আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছিয়ে দিয়েছি। এমন সময় আবার জিবরাইল আল্লাহর নবীর কাছে খবর নিয়ে আসলেন, ও নবী, আপনি যেহেতু আপনার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খবর পৌঁছিয়ে দিয়েছে যে প্রত্যেক 1000 আপনার উম্মত আরো 70,000 উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। প্রত্যেক 1000 উম্মত আরো 70,000 উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। এরকম যদি আপনি আমি এইটাকে ফোন দিয়ে যদি হিসাব করি, 70,000 পূরণ 70,000 দিয়ে যদি আমরা হিসাব করি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 490 কোটি উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাহলে তার বান্দাদেরকে বিনা হিসাবে যত উম্মত আল্লাহ রাব্বুল আলামিন, যত বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন, প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাহলে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলে ওটা আল্লাহর কোনো কমতি পড়বে না। কোনো কমতি পড়বে? পড়বে না। এবার তাহলে দেখা দরকার এই সৌভাগ্যবান কারা? এই সৌভাগ্যবান হলো ওই সমস্ত লোকেরা যাদের আমল নামায় কোনো গুনাহ নাই, শুধু নেক আমল আর নেক আমল। এবার প্রশ্ন করতে পারেন যে, ও হুজুর, আল্লাহর নবী তো এক হাদিসের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম খাত্তাউন, যে আমার প্রত্যেকটা উম্মতই হলো গুনাহগার। বলেন তো এখন যদি এই হাদিসের দিকে আমরা তাকাই, তাহলে তো এখন দেখা যায় যে আল্লাহর নবী যে বলেছেন 70,000 উম্মতকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিবে, তাহলে তো আমরা কোনো কাতারেই যেতে পারি না, ঠিক কিনা? কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র এক আয়াতের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, এবং ঈমানের সহিত নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা বান্দি তওবা করবে, ঈমানের সহিত নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে শেষ করে দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, শুধু তোমার আমল নামার মধ্যে যত গুনাহ ছিল সকল গুনাহগুলোকে শুধু মাফ করেই দিব না, আমি তোমার আমল নামার মধ্যে এই আমল, তোমার আমল নামার মধ্যে থেকে গুনাহগুলো মোচন করে দেওয়ার পরে যে জায়গাটুকু খালি হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল দিয়ে তোমার সেই আমল নামাটাকে পরিপূর্ণ করে দিব। কাদেরে কুদরতদারি বরকামাল, কাদেরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি সুল জালাল। বলেন তো আল্লাহ তাআলা পারেন কি পারেন না? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তার বান্দার আমল নামার মধ্য থেকে সকল গুনাহগুলোকে মোচন করে দিয়ে নেকি দিয়ে ভরপুর করে দিতে পারবেন কি পারবেন না? এবার প্রশ্ন হলো যে হুজুর, তাহলে আমরা কি 1 নম্বর কাতারের মধ্যে যেতে পারবো? হ্যাঁ, আল্লাহ তাআলার এই আয়াতের মধ্যে থেকে যদি আমরা হিসাব করি, তাহলে আমরা এখানে বুঝতে পাই
যে আল্লাহ তাআলা যেহেতু তওবার মাধ্যমে তার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো যেহেতু মাফ করে দিবেন, তাহলে এখান থেকে আমরা বুঝতে পাই যে যদি কোনো বান্দা কোনো বান্দা যদি সে গুনাহ করার পরে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি গুনাহ করার পরে সে যদি তওবা করে, খালেস নিয়তে যদি সে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আর সেই তওবা করার পরে যদি সেই গুনাহকে একেবারে ছেড়ে দেয়, আর সেই গুনাহকে ছেড়ে দেওয়ার পরে যদি সেই গুনার মধ্যে কখনো লিপ্ত না হয়, তাহলে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে প্রথম 1 নাম্বার কাতারের লোক বানাইয়া বিনা হিসাবে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমি আপনাদেরকে বলেছিলাম যে এক শ্রেণীর লোককে, একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিন কোন হিসাব নিকাশ ছাড়া, কোন ধরনের সওয়াল জবাব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবে। তাহলে সেই দলের মধ্যে কিন্তু অনেক আছে, যেহেতু সময় কম, বিস্তারিত আলোচনা করার সময় নাই, শুধু তারপরও আপনাদেরকে একটা ধারণা দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই আয়াতের গোটা আয়াতের অর্থ আপনাদেরকে বলা আমার মূল উদ্দেশ্য নয়, শুধু এখান থেকে আপনাদেরকে আমি বোঝাইতে চাই যে 2 নাম্বার যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, তার মধ্যে সবচাইতে বড় একটা আলামত হলো যে যারা এক সময় ইসলামকে মানত কিন্তু পরে আবার আরেক সময় ইসলামকে তারা পরিত্যাগ করেছে, তারা কোরআনকে মানত, কোরআনের আইনকে পরিত্যাগ করেছে, ওই সমস্ত মানুষরা হলো মুরতাদ। আর এই মুরতাদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে রেখে দিয়েছেন জাহান্নাম। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমরা যখন ওযু করি, ওযু করার সময় যখন আমরা হাতের কবজি থেকে দোয়া শুরু করি, দুতে দুতে যখন আমরা পায়ের তালু দেওয়ার জন্য যখন গিয়ে পৌঁছাইলাম, এমন সময়ে যদি কোনো মানুষের বায়ু বাহির হয়ে যায়, তাহলে বলেন তো সে যে শুরু থেকে ওযু করে সে যে গর্দান মাসেহ করা পর্যন্ত গিয়েছে, সেই পর্যন্ত যাওয়া তার জন্য কোনো ফায়দা হবে না? পুনরায় আবার ওযু করতে হবে কি হবে না? এরকম যদি কোনো মানুষ তার হায়াতের জিন্দেগির প্রথম 1 দিন থেকে নিয়ে 50 বছর 55 বছর বয়স পর্যন্ত সে কোরআনকে মানল, কিন্তু মানার পরে সে কোরআনকে কিভাবে মানল যে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম, এই করা হারাম, সেই করা হারাম, বিভিন্ন রকম সে কোরআন হাদিস থেকে জানলো। জানার পরে সে 50-55 বছর পর্যন্ত সে সেটাকে আমল করলো। তারপরে এক সময় গিয়ে মনে করলো যে সমাজের মধ্যে তো অনেক সুদখোর আছে, অনেক ঘুষখোর আছে, অনেক হারামখোর আছে, অনেক মানুষ আছে, তারা যেহেতু খেতে পারে, আমি খাইলে সমস্যাটা কি? এরকম মানুষ আছে না নাই? তখন যদি সে মনে করে যে আমি তো খাইলে কোনো সমস্যা নাই, তাহলে আল্লাহর কোরআনের আয়াত বাদ, আমি তাহলে আজকে থেকে সুদ খাওয়া শুরু করলাম। ওই সমস্ত মানুষগুলো হলো মুরতাদ, যারা কোরআনকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, যারা একসময় ইসলামকে মানত কিন্তু পরবর্তী দিকে ইসলামকে অস্বীকার করলো। ওই সমস্ত মানুষদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন বিনা হিসাবে জাহান্নাম। আপনারা কি যেতে চান? মুরতাদ হয়ে কি জাহান্নামে যেতে চান? 3 নাম্বার কারণ, 3 নাম্বার হলো ওই সমস্ত শ্রেণীর লোকেরা যাদেরকে আল্লাহ তাআলা একটু হিসাব সহজ করে তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। আপনারা সেই বনি ইসরাইলের জামানার একজন ব্যক্তির ঘটনা আপনারা প্রায় সময় শুনে আছেন। দেখি সেই ঘটনাটা হলো যে একজন মানুষ তার বাড়িঘর, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সব কিছুকে ছেড়ে দিয়ে এক মরুভূমির মধ্যে গিয়ে, এক দ্বীপের মধ্যে গিয়ে সে বসে বসে 500 বছর ইবাদত করেছে। ইবাদত করার পর আল্লাহ তাআলা তাকে বলল, যাও বান্দা, আমার রহমতে, আমার দয়ায়, আমার মায়ায় তুমি জান্নাতে যাও। কি বলছে? যে আমার দয়া, আমার মায়া, আমার রহমতে তুমি জান্নাতে যাও। এবার বান্দা প্রশ্ন করে বসল, রব্বুল আলামিন
আমি যে 500 বছর আমার সংসার ছেড়ে, বিবি ছেড়ে, বাচ্চা ছেড়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজনদেরকে ছেড়ে আমি যে দ্বীপের মধ্যে মরুভূমির মধ্যে বসে আল্লাহ আমি যে ইবাদত করেছি, সেই ইবাদতের বিনিময়ে কি আমাকে তুমি জান্নাত দিবা না? এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করলো, আমার বান্দাকে আমার দিকে ডেকে নিয়ে আসো। কি বললো? আমার দিকে ডেকে নিয়ে আসো। এবার আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমার তো বিবি ছিল না, বাচ্চা ছিল না, বাড়ি ছিল না, ঘর ছিল না, খাবার ছিল না, পানি ছিল না, কোনো কিছুর তোমার ব্যবস্থা ছিল না। সেইখানে আমি তোমাকে এই নোনা পানি থেকে মুক্ত করে তোমাকে আমি মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম। তোমার খাবারের জন্য আমি তোমার পাশে একটা ডালিম গাছ আমি নির্মাণ করে দিলাম, আর সেই গাছ থেকে তুমি প্রতিদিন একটা করে ডালিম খাইছো। প্রতিদিন তুমি সেখান থেকে যখন মনে চাইছে তখনই তুমি নিয়ে পানি পান করছো। তবে বান্দা তোমার কাছে আমার প্রশ্ন হলো যে তুমি যে এই যে 500 বছর ইবাদত করছো, এই 500 বছরের ইবাদত করার সময় তুমি কত গ্লাস পানি পান করছো তার হিসাব দাও। বলতে পারবেন? 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগির হিসাব দিতে পারি না। আমি ইমাম সাহেবকে যদি এখন প্রশ্ন করাই, হুজুর আপনি আজকে সারাদিন এই ফজরের সময় যখন ঘুম থেকে উঠছেন, ওঠার পর থেকে নিয়ে এখন পর্যন্ত আপনি কত গ্লাস পানি পান করছেন, আমি ইমাম সাহেব হিসাব দিতে পারবো না। যদি জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনি সকাল থেকে কি কি জিনিস খাইছেন, আপনি পরিপূর্ণ হিসাব দেন, আমি ইমাম সাহেব দেওয়ার মতো কোনো কুদরত নাই। তাহলে বলেন সেই বান্দা কি 500 বছরের হিসাব দিতে পারবে? হিসাব যখন দিতে পারবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি যে তোমাকে নিয়ামত পানি পান করাইছি, আমি যে নিয়ামত তোমাকে ফল পান করাইছি, আমি যে নিয়ামত তোমাকে 2টা চোখ দান করেছি, আমি আল্লাহ যে নিয়ামত হিসাবে তোমাকে আমি 2টা হাত দান করেছি, আমি আল্লাহ যে তোমাকে নিয়ামত হিসাবে সুস্থ শরীর দান করেছি, ওই নিয়ামতের বিনিময়গুলো আমাকে দিয়ে দাও। এবার বান্দা সিজদায় পড়ে কান্না শুরু করবেন, রব্বুল আলামিন আল্লাহ আমার তো বাঁচার কোনো সুযোগ নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, বান্দা এই মুহূর্তে যদি আমি তোমার হিসাব সহজ করে যদি তোমাকে জান্নাতে না দেই, তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আছে? আপনার আমার 60 বছরের আমল নামার 60 বছরের হিসাব দিয়ে আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে এর কোনো গ্যারান্টি আসেনি? কোনো গ্যারান্টি নাই। যদি আল্লাহ তাআলা আপনার আমার উপর রহম না করে, আল্লাহ তাআলা যদি আপনার আমার জন্য হিসাব সহজ না করে, তাহলে বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য 3 নম্বর কাতারের ওই সমস্ত লোকেরা হবে যাদের আমল নামার মধ্যে অনেক আমল আছে, কিন্তু ছোট ছোট কিছু বদ আমল থাকার কারণে আল্লাহ তাআলা সেই বদ আমলগুলোকে এই নেকির সাথে মিলাইয়া আল্লাহ তাআলা হিসাবকে সহজ করে বান্দাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার 4র্থ নাম্বার, সময় কম, যার কারণে কিন্তু আমি আলোচনা খুব শর্টকাট করতেছি। 4র্থ নাম্বার, আল্লাহ তাআলা বান্দাদেরকে যখন এক শ্রেণীর একদল লোক বান্দাদেরকে জিজ্ঞাসা করবে যে বান্দা তোমার আমল নামার মধ্যে তো আমি কোনো নেক আমল দেখি না, বান্দা সব বাদ দিয়ে দিলাম, তোমার আমল নামার মধ্যে আমি এমন একটা আমল দেখতেছি, এই আমলটা খুবই ভয়ানক মনে হচ্ছে, বান্দা তুমি এই আমলটা এই খারাপ কাজটা তুমি কেন করেছ? বান্দা বলবে, আল্লাহ আমি তো এই কাজ করি নাই। কি বলবে? আল্লাহ আমি এই কাজ করি নাই। বলেন তো, যদি আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেই বসে যে বান্দা তুমি এই কাজটা কেন করছো, কেন করছো বলে যদি জিজ্ঞাসা করেই বসে, বাঁচার কোনো সুযোগ আছে? বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন আমার ধরা হলো শক্ত ধরা, আমার এই ধরা থেকে বাঁচার কারো কোনো সুযোগ নাই। এবার বান্দাকে যখন জিজ্ঞাসা করবে, বান্দা তুমি এই কাজটা কেন করেছো, বান্দা এবার ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি তো এই কাজটা করি নাই। তখন এই বান্দার কথাটাকে আল্লাহ তাআলা প্রমাণ করার জন্য 3টা পন্থা আল্লাহ তাআলা অবলম্বন করবে। কয়টা পন্থা? 3টা পন্থা আল্লাহ তাআলা অবলম্বন করবে। আল্লাহ তাআলা এই পন্থাগুলো কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই দিন বান্দার এই কথাকে প্রমাণ করার জন্য
এই বান্দা যে একটা খারাপ কাজ করেছে, যে কাজের জন্য আমি আমার বান্দাকে ধরবো, আমার সেই বান্দা যে জায়গার মধ্যে দাঁড়িয়ে সে এই কাজটা করেছিল, আমি সেই জায়গাটাকে তার সামনে দাঁড় করিয়ে দিব, আর সেই জায়গা তার সামনে দাঁড়িয়ে সেই তার এই কাজের জন্য সে সাক্ষী দিতে থাকবে। কি দিতে থাকবে? সাক্ষী দিতে থাকবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা তার এই কথাকে প্রমাণ করার জন্য আরেকটা পন্থা অবলম্বন করবে। আল্লাহ তাআলা সেটাও কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা প্রত্যেকেই জানি আমাদেরকে আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? গোয়েন্দা হিসেবে আল্লাহ তাআলা রেকর্ড করে রাখার জন্য, কোট করে রাখার জন্য আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা আমাদের সাথে ফিট করে দিয়েছেন। ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, আমার এই বান্দা যে বলেছে এই কাজটা নাকি সে করে নাই, ও ফেরেশতা তোমাদের সামনে কি রেকর্ড আছে তা তোমরা পেশ করতে থাকো। এই রেকর্ডটাকে প্রমাণ করার জন্য আমাদের জন্য এখন সহজ হয়ে গেছে, বোঝানোটা সহজ হয়ে গেছে। যেরকম এই যে মডেল মসজিদের মধ্যে সিসি ক্যামেরা ফিট করা আছে, যদি এই মসজিদের মধ্যে কোনো একটা মানুষ কোনো খুন খারাপি করে কিংবা কোনো বড় ধরনের অন্যায় করে, আর করার পরে যদি তাকে ধরা হয় আর সে যদি বলে আমি এই কাজ করি নাই, তখন যদি ওই ভিডিও ফুটেজ যদি তার সামনে পেশ করা হয়, তাহলে বলেন তো সামনাসামনি সেটা প্রমাণ হবে কি হবে না? আল্লাহ তাআলা যখন কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে বলবে আমার এই বান্দার সকল কাজগুলোকে তোমরা তার সামনে তুলে ধরো, তখন বান্দা দেখে হতভম্ব হয়ে যাবে। চতুর্থ নাম্বার, আল্লাহ তাআলা একটা পন্থা অবলম্বন করবে। সেটা কি? আল্লাহ তাআলা সেটা কুরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সেটা উল্লেখ করে বান্দাদেরকে জানিয়ে দিলেন, ও বান্দা, কাল কিয়ামতের দিন আমি এই তোমার জবানের মধ্যে মোহর মেরে দিব, তোমার এই জবানের মধ্যে মোহর মেরে দিব, তোমার কথা বলার আর কোনো সুযোগ থাকবে না। তখন তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, তুমি যদি হাত দিয়ে কোনো খারাপ কাজ করে থাকো, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি তুমি চোখ দিয়ে কোনো গুনার কাজ করে থাকো, তাহলে চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি তুমি পা দিয়ে কোনো গুনার কাজ করে থাকো, তাহলে পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন বান্দা সবকিছু আল্লাহ তাআলার সামনে সবকিছু কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে। তখন বান্দা আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়িরুহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন প্রত্যেকটা বান্দা বান্দির গলার মধ্যে এরকম কিছু খাতা কাগজ নিয়ে একটা ভলিউম বানিয়ে তার গলার মধ্যে ঝুলিয়ে দিবে। আর বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা এইগুলো দেখার জন্য তোর বেশি দূরে যেতে হবে না, তোর গলার মধ্যে আমি একটা ভলিউম দিয়ে দিয়েছি, বান্দা তুই এই ভলিউমটা খোল। আল্লাহ তাআলা বলবেন, এবার ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা এবার পড়, চুপটা তুই নিজেই পড়। আর বান্দা যখন সেটা নিজে খুলে দেখবে আর পড়বে, তখন সে নিজেই আশ্চর্য হয়ে যাবে। তাহলে আবার বলেন, এই যে 4 শ্রেণীর মানুষ আমরা বলেছি, এখন এই আলোচনা থেকে আপনারা নিজেরাই বুঝে নেবেন যে আমরা কোন শ্রেণীর কাতারের মধ্যে আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রথম 1 নাম্বার শ্রেণীর লোক হয়ে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে সকলে আমিন।